সম্মানিত বিনিয়োগকারী এবং আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ফেসবুক পেজের আজকের ডিএসসি লাইভের টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুক্রবার, গত বৃহস্পতিবারে মার্কেট ক্লোজ হয়। তো আমরা আজকে যেই চার্ট অ্যানালাইসিস করব এবং সার্বিক যেই মার্কেট অ্যানালাইসিস করব সেটা গত বৃহস্পতিবারের যে মার্কেটের ক্লোজিং তার উপর ভিত্তি করে। তার মানে আজকে 24 তারিখ, আমরা গত 23 তারিখের যে মার্কেটের ক্লোজিং হয় তার উপরে ভিত্তি করে আমরা আজকের আলোচনা করব এবং সেটা আগামী রবিবার মানে 26 তারিখের জন্য প্রযোজ্য হবে আজকের এই আলোচনা। তো সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে আপনারা এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ওয়েবসাইটের হোম পেজে আছি। আমরা দেখতে পাই গত বৃহস্পতিবারের সূচক প্রায় 66.8 পয়েন্ট মাইনাসের মধ্য দিয়ে 5,804 এই পয়েন্টে সূচক ক্লোজ হয় মার্কেট গত বৃহস্পতিবারে। এবং আমরা যদি লক্ষ্য করি, গত বৃহস্পতিবারে যে সমস্ত স্টকগুলো গেইনারের তালিকায় আসছে সেগুলো হলো ফ্যামিলি ট্যাক্স, তুংহাই, নুরানি, জেনারেশন নেক্সট, সিএনএ ট্যাক্স, ফার ইস্ট ফাইন্যান্স, আইএলএফ, ফেস ফাইন্যান্স, পিএলএফ, এমএল ডাইং, প্রাইম ফাইন্যান্স। মানে আমরা গত সপ্তাহ যদি আমরা পুরোটাই দেখি, বেশিরভাগ সময় আমরা ফাইন্যান্স কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড এই দুইটা সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলো বেশিরভাগ সময় আমরা গেইনারের তালিকায় দেখি। এর ভিতরে গত রবিবার অথবা সোমবার, ঠিক দিনটা মনে নেই, রবিবার অথবা সোমবারে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে একটা মুভ দেখেছিলাম একদিনের জন্য, এরপর আবার ইন্স্যুরেন্স ডাউনে চলে আসে। তো সেটা হচ্ছে গত সপ্তাহে যে মার্কেট প্রথম কারেকশন দেওয়ার পরে 20 তারিখে এরপরে যে আপটা দেয়, সেই আপ দেওয়ার সময় আমরা ইন্স্যুরেন্স সেক্টরের সেই মুভটা দেখি। আর যদি আমরা লুজারের তালিকাগুলো একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই শ্যাম্পুর সুগার, উসমানিয়া গ্লাস, রেনউইক জগৎসর, বেস্ট হোল্ডিং, পিএমআইবিবি একটা মিউচুয়াল ফান্ড, এফবিএফ, জিল বাংলা, ডিপিএস, পিএসপি ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, এগুলা। তো মিউচুয়াল ফান্ড মিক্স, কিছু গেইনারে আছে আবার কিছু লুজারে আছে। তো এই হচ্ছে অবস্থা গত সপ্তাহ। এরপর আমরা গত বৃহস্পতিবার যদি দেখি, সেক্টর ওয়াইজ টেক্সটাইল গেইনারের দিকে প্রথমে আছে, এরপরে ইন্স্যুরেন্স, তারপরে ইঞ্জিনিয়ারিং। তো স্ক্রিনে আপনারা ডিএসসি এক্স এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো সূচক গত বৃহস্পতিবার, গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ দিন থেকে আমরা সূচকের মাইনাস মুভ দেখতে পাই। তো সূচকের যে নেগেটিভ মুভমেন্ট, এই মুভমেন্ট নিয়ে আমি আমার গত রবিবারের গত সপ্তাহের আগের সপ্তাহের যে লাস্ট দিন, লাস্ট বৃহস্পতিবার, সেদিন আমি সর্বশেষ আলোচনায় বলেছিলাম যে সূচক এখানে একটা কারেকশন হবে এবং সূচক 300 পয়েন্টের একটা কারেকশন হতে পারে এবং সেক্ষেত্রে ডিএসসি এক্স 5,669 বা এই ধরনের একটা লেভেল আমি দেখিয়েছিলাম। তো আপনারা যারা আমার সেই দিনের ভিডিও অ্যানালাইসিসটি দেখেছিলেন তারা অবশ্যই বিষয়টি ক্লিয়ার, আর যারা সেদিনের অ্যানালাইসিসটি দেখেননি তাদের জন্য আমরা গত অ্যানালাইসিসে আমি যেখান থেকে আমাদের কারেকশনটা শুরু হয় সেখানে আমি যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেটা একটু এক নজর দেখে নিই, তারপর আমরা আমাদের আজকের আগামী রবিবারের আলোচনায় ফিরে আসব। এই লেভেল থেকে আমরা আজকে দিনের শুরুতে সূচক এখানে একটা গ্যাপ তৈরি করে, দেখেন এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়, গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয়, এরপরে এখানে উপরে উঠতে থাকে এবং লাস্টে আমরা দেখতে পাই যে সূচক এখানে নিচে ডাউন হয়। তো এখানে আমি আগামী দিনে ডিএসসি এক্স ইন্ডেক্সের এখানে কারেকশন মুভ হবে বলে আশা করতেছি। সেটা কিরকম হতে পারে কারেকশন মুভটা, যদি এই কারেকশন মুভটা আগামীকালকে এখানে যদি এবিসি কারেকশনের মাধ্যমে ডাউন হয়, তাহলে অ্যানালাইসিসটা বা ডিএসসির যে চলাচলটা এটাকে আমরা সঠিক একটা ট্রেন্ড হিসেবে কাউন্ট করতে পারি। আর যদি আগামীকালকে ইন্ডেক্স এখানে এই রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করে যে কোনো লেভেল থেকে, এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি, যদি রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করে সেক্ষেত্রে
ইন্ডেক্স আরো উপরের দিকে চলে যাবে। তো এক্ষেত্রে ইন্ডেক্সের পরবর্তী মুভ হয়ে যাবে ৬,২৪১। তো আমি এখানে আগামীকালকে ইন্ডেক্সের এখানে যে এই রেসিস্ট্যান্স লেভেলটা আছে এটা ব্রেক করবে বলে আমার মনে হয় না। টেকনিক্যাল চার্ট অনুযায়ী ডিএসইএক্স ইন্ডেক্স এখানে একটা কারেকশন হবে। তো এই কারেকশনটা কতটুকু হতে পারে সেটা আমরা ধাপে ধাপে আগামী দিনে দেখতে পাবো। তো এটার যে ফাইনাল যে এখানে যে কারেকশনটা হতে পারে এই কারেকশনটা ৫,৬৭৩ অথবা ৫,৬৩৯। আপনারা এটা একটু নোট করে নেন, আমি এখানে লিখে দিচ্ছি। ৫,৬৭৩ অথবা ৫,৬৩৯। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্সের আগামী দিনে মুভ হতে পারে নিচের দিকে, ডাউনে। ঠিক আছে, তো এটা আমি এখন এই 5 মিনিটের চার্টে এটা দেখাচ্ছি না, কারণ এটা অনেক নিচে নেমে যাবে। আপাতত আপনারা এই দুইটা লেভেলকে নোট ডাউন করে রাখেন। ডিএসইএক্স ইন্ডেক্স আগামীতে এখানে একটা কারেকশন হবে। তো কারেকশনটা তাহলে ৫,৯৬০ থেকে ৫,৬৭৩ হলে প্রায় ৩০০ পয়েন্টের মতো এখানে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা আছে ডিএসইএক্স ইন্ডেক্সে। ঠিক আছে, তো এখানে যে কারেকশনটা হবে, যখন এই কারেকশনটা কমপ্লিট হবে তখন এখানে নতুন করে আমাদের বাই নেওয়ার সুযোগ তৈরি হবে। আমি গত ১ সপ্তাহ বা তার বেশি সময় ধরে আপনাদেরকে বলতেছি যে যাদের যে সমস্ত শেয়ারগুলোতে যাদের প্রফিট আছে আপনারা সেখান থেকে কিছু কিছু শেয়ার বিক্রি করে প্রফিটটা টেক করে অপেক্ষা করেন, লিকুইড করে রাখেন, ক্যাশ লিকুইড পোর্টফোলিওতে রাখেন, যেটা মার্কেট আবার যখন সূচক যখন আবার কারেকশন হবে তখন সেখান থেকে আপনারা নিচ থেকে বাই করতে পারবেন। তো যারা আমার নির্দেশনা অনুযায়ী বা অ্যানালাইসিস অনুযায়ী এই গত কালকে বা আজকে প্রথম দিকে সেল করে ক্যাশ করেছেন তারা তো অবশ্যই ভালো করেছেন। আর যারা পারেনি তাদের জন্য এখনো সুযোগ আছে, আপনারা আগামীকালকেও এই চেষ্টাটা করতে পারেন। তো এখানে যে ৫,৬৭৩ বা ৫,৬৩৯ এই লেভেলে ডিএসইএক্স ইন্ডেক্সকে যাওয়ার জন্য আমাদের প্রতিদিন, আমি এখানে একটা ক্যালকুলেশন দিচ্ছি আপনাদের, কত সময় লাগতে পারে এই দুইটা লেভেলে ৫,৬৭৩ এবং ৫,৬৩৯ এই দুইটি লেভেলে যাওয়ার জন্য ডিএসইএক্স ইন্ডেক্সের কতটুকু সময় লাগতে পারে। তো আমাদের প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড হয় ৪ ঘন্টা। সকাল ১০টায় শুরু হয়, তাহলে ১১টা, ১২টা, ১টা, ২টা, ৪ ঘন্টা। তো ৪ ঘন্টা করে হলে এখানে ডিএসইএক্স ইন্ডেক্স ৫,৬৭৩ বা ৫,৬৩৯ এই লেভেলে যেতে কমপক্ষে ৩ দিন সময় লাগবে। মানে ১২ থেকে ১৩টা ১ ঘন্টার ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে এখানে এই লেভেলটা হবে ৫,৬৭৩ পর্যন্ত যেতে পারে, অথবা ২৪টা ১ ঘন্টার ক্যান্ডেল, তার মানে ৬ দিন। তাহলে এই সপ্তাহে আছে, আজকে কি বার? বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, এরপরে বৃহস্পতি, রবি, সোমবারের ভিতরে যদি এই কারেকশনটা শেষ হবে, অথবা মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো আগামী সপ্তাহে বৃহস্পতিবারের ভিতরে আশা করা যায় যদি কারেকশনটা কন্টিনিউ হয় তাহলে এটা ৫,৬৭৩ অথবা ৫,৬৩৯ এই ৩টা লেভেল পর্যন্ত, এই ২টা লেভেলে যেতে যেতে এই সময়টা লাগতে পারে। তো এখানে আমি আবার এই টাইমটা বলে দিচ্ছি, তাহলে 1 hours 12 or 24 ক্যান্ডেলস। ঠিক আছে, তো এখানে দেখেন আমি এই নোটটাও দিয়ে দিলাম। ১ ঘন্টার ১২ অথবা ২৪টা ক্যান্ডেল লাগবে এখানে এই কারেকশনটা শেষ হতে, যদি এই কারেকশনটা আগামীকালকেও কন্টিনিউ করে। আর যদি রেসিস্ট্যান্স ব্রেক করে তাহলে তো এটার উপরে চলে যাবে, এটার সম্ভাবনা হয়তো কম। এখানে একটা ৩০০ পয়েন্টের সূচকের একটা কারেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটা ছিল ডিএসইএক্স ইন্ডেক্সের আমার আগামী ১ সপ্তাহ মানে ৬ দিনের
4 ঘন্টা করে 24টা ক্যান্ডেলে 6 দিন অথবা 12টা ক্যান্ডেলে 3 দিন। 3 থেকে 6 দিন সময় নিতে পারে যদি কারেকশনটা কন্টিনিউ হয় নিচের দিকে। তো এটা ছিল ডিএসইএক্স ইন্ডেক্সের আমার আজকের সার্বিক টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা যদি এখন সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পেয়েছেন আমি সেদিনের আলোচনায় বলেছিলাম যে সূচক 300 পয়েন্টের মতো মাইনাস হবে এবং সেখানে আমি একটা টাইম পিরিয়ড দিয়েছিলাম যে 1 ঘন্টার 12টা ক্যান্ডেল অথবা 24টা ক্যান্ডেল, তার মানে 3 দিন অথবা 6 দিনের ভিতরে ডিএসইএক্স এর যেখানে 300 পয়েন্টের যে ইন্ডেক্সের মুভ আছে সেটা কমপ্লিট হবে। কিন্তু আমরা দেখতে পাই গত সপ্তাহে ডিএসইএক্স ইন্ডেক্সের যে কারেকশন, এই কারেকশনটা স্লো মুভ করে, যে কারণে আমাদের যে টাইম পিরিয়ডটা ছিল সেই টাইম পিরিয়ডের ভিতরে ডিএসইএক্স তার যে মুভটা দেওয়ার কথা ছিল কারেকশনের, সেই মুভটা কমপ্লিট করতে পারেনি। তো এখানে গত সপ্তাহের পুরো সপ্তাহে যদিও সূচক মিক্স ছিল, প্রথমে ডাউন হয়, তারপর আমরা আপে দেখতে পাই, এরপর আবার ডাউন হয়। 2 দিন 2 দিন 2 দিন 3 দিন এইভাবে 6 দিনে 2 দিন উপরে যায়, নিচে নামে, তারপর আবার উপরে যায়। এটা নিচে যে নামে এটা এ, তারপর উপরে যায় বি, এরপরে সিতে। গত বৃহস্পতিবারে মার্কেট ক্লোজ হয়, কিন্তু সিটা এখনো কমপ্লিট হয়নি। আমি আমার আলোচনার পরবর্তী অংশে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, জাস্ট এখন বলতেছি। তো এখানে যেটা হচ্ছে যে গত 6 দিনে যেহেতু মার্কেটটা কারেকশন কমপ্লিট করতে পারেনি, এই ক্ষেত্রে ডিএসইএক্স এর যে কারেকশন 300 পয়েন্টের সূচকের যে কারেকশনটা হওয়ার কথা, এক্সপ্রেসমের মতলব কাছাকাছি 300 পয়েন্ট থেকে হয়তো কিছুটা বেশি হবে অথবা কিছুটা কম হবে। তো এটার জন্য যেহেতু 6 দিন এটা কমপ্লিট করতে পারেনি সময়, সেহেতু আমরা বলতে পারি ডিএসইএক্স ইন্ডেক্স যে কারেকশন সেটা কিন্তু কমপ্লিট করতে এখন সময় বেশি লাগবে। তো এখন এই সময়টা হয়ে যাবে, আমি যে 6 দিন বলেছিলাম, এই 6 দিনের জায়গায় এটা হয়ে যাবে 18 দিন অথবা 24 দিন। ঠিক আছে, তার মানে 46 দুগুণা কত, 72, 45, 92 ঘন্টা, 1 ঘন্টার 92টা ক্যান্ডেল হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ডিএসইএক্স এর যে কারেকশন, এই কারেকশনটা আপ ডাউনের মাধ্যমে হয়তো আমরা আরো 2 সপ্তাহ কমের ভিতরে দেখতে পারি, এটা সম্ভাবনা খুব বেশি। তো চলুন আমরা এখন চার্টের এখন এটা আপনারা স্ক্রিনে যেটা দেখছেন সেটা একদিনের চার্ট। আমরা এখন একদিনের চার্ট থেকে এটাকে আমি নিচে নামিয়ে 5 মিনিটের চার্টে নিয়ে আসতেছি। তো আমরা যদি 5 মিনিটের চার্টে চলে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন স্ক্রিনে আপনারা যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 মিনিটের চার্ট। তো এই 5 মিনিটের চার্টকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা দেখতে পাই এখানে যে ডাউন হয়, এই ডাউনটাকে আমি এ হিসেবে কাউন্ট করতেছি। এখানে যে ডাউন এটা কি বি, এরপর এখানে যে ডাউন হচ্ছে এটাকে আমি সি হিসেবে কাউন্ট করতেছি। তো এক্ষেত্রে আমাদের যে আমাদের সিটা কতটুকু ডাউন হতে পারে, তো এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, সেটা হচ্ছে 5785। আমি এটাকে কোঅর্ডিনেট করে দিই 5785। তো এখানে এটা একটা লেভেল, এটা হচ্ছে সির যে এটা একটা লেভেল। আর যদি ডিএসই আগামী রবিবারে ডিএসইএক্স এর ইন্ডেক্স এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে সিটা আরো ডাউন হয়, তখন সেক্ষেত্রে সাপোর্ট লেভেলটা কত হতে পারে প্রাথমিক, সেটা যদি আমরা আবার একটু ড্র করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক লেভেলটা 5751। তো এটাকে যদি একটু কোঅর্ডিনেট করে দিই, তাহলে হচ্ছে 5751, এটা একটা লেভেল। আর যদি এটা আরেকটু বড় হয়, মানে ওয়েভ সিটা যদি এখানে আরেকটু বেশি হয়, সেক্ষেত্রে পরবর্তী যে লেভেলটা হবে সেটা যদি আমরা একটু কোঅর্ডিনেট করি, তাহলে এটা হবে 5730। তো আমরা আগামী সপ্তাহে ডিএসইএক্স ইন্ডেক্সের এখানে যে 3টা লেভেল দেখতে পাচ্ছেন, 5785 যদি লেভেলটা ব্রেক করে 5751, আর এই যে লেভেলটা যদি ব্রেক করে 5730, এই 3টা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের
যে কারেকশনের মুভ সেটা আমরা হয়তো এখানে এই পর্যন্ত দেখতে পাবো। এটাকে যদি আমি একটু রেড কালার করে দিই তাহলে এই, ঠিক আছে। এরপরে যখন এখানে এই এবিসিটা কমপ্লিট হবে তখন এই টোটাল মুভটাকে আমরা তখন এখানে এতে নিয়ে আসব। এরপরে বিতে আবার সূচক এখানে উপরের দিকে একটা আপ দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখানে যখন এই এবিসি করে এখানে তিনটা ওয়েভের মাধ্যমে যখন এখানে ওয়েভ এটা কমপ্লিট হবে, এরপরে আমরা সূচককে আবার পজিটিভ মুভ সূচকের দেখতে পাবো। তো তখন এখানে যে বি কারেকশনটা আছে এই বি কারেকশনটা তখন আবার কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। এই বি কারেকশনটা তখন এইভাবে এবিসি করেও হতে পারে, ঠিক আছে। এটাকে যদি গ্রিন কালার করে দিই, এইভাবে এবিসি করে এখানে বি কারেকশনটা হতে পারে, অথবা এটা ডাব্লিউ এক্স ওয়াই, ঠিক আছে, একটা কমপ্লেক্স কারেকশন বা আমরা কম্পাউন্ড কারেকশনও বলি। তো এইভাবে ডাব্লিউ এক্স ওয়াই, ঠিক আছে, এইভাবেও এই কারেকশনটা হতে পারে বি। তো এক্ষেত্রে যেটা মানে মূল কি দাঁড়ালো, আগামী সপ্তাহে আমরা শুরুতে আমরা রবিবারে হয়তো এখানে একটা ডাউন দেখতে পারবো, রবিবার পুরা দিন অথবা রবিবার সোমবারের দিনের প্রথম ভাগ। এরপরে আমরা বিতে এখানে আবার মার্কেটে একটা উপরের দিকে আপ মুভ দেখতে পাবো। তো এখানে এই যে বির আপ মুভটা হবে তখন এই বির আপ মুভটা সময় নিতে পারে, ঠিক আছে। হয়তো এই বির আপ মুভটা আমরা পুরো সপ্তাহের বেশিরভাগ সময় আগামী সপ্তাহে সোমবার থেকে মঙ্গল বুধবার পর্যন্ত বা তার চেয়ে বেশি সময় এখানে আমরা এখানে সূচকের আমরা একটা প্লাস দেখতে পারি, ঠিক আছে। আর যদি এখানে এটা ওয়েব এবিসি না হয়ে এমনও হতে পারে এটা ডাব্লিউ এক্স ওয়াই হতে পারে, ঠিক আছে। তো যেইভাবেই হোক এখানে 3 মুভের মাধ্যমে কারেকশন হবে, তখন এখানে এটা হয়ে যাবে ডাব্লিউ, এরপর এখানে আমরা এক্স এ একটা মুভ দেখব, তারপর আবার ওয়াই তে এখানে আমরা একটা মুভ দেখব। তো এক্ষেত্রে যদি এক্স এর মুভ হয় তখন এই এক্স এর মুভটা আর স্লো থাকবে না, তখন এই এক্স এর মুভটা একটু এখান থেকে স্পিডে হবে, ঠিক আছে। হ্যাঁ, ওই এভাবে স্পিডে হবে, সময় কম নিবে যদি এক্স মুভ হয়, আর যদি বির মুভ হয় তাহলে সময়টা বেশি নিবে। তো এটা হচ্ছে আমাদের আগামী সপ্তাহের ডিএসির একটা সার্বিক চলাচলের গতিবিধি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এখানে বিটা মোটামুটি আপনাদের যাদের হাতে স্টক আছে এবং গত সপ্তাহের যে কারেকশন, এই কারেকশনের প্রাইস কিছুটা কমে গেছে, আপনারা সেখান থেকে কিছু স্টক হয়তো বাই করে পর বিতে যদি উপরে যায় তখন আপনারা এটা শর্ট টাইম মানে 1 সপ্তাহ 3 দিন 4 দিনের জন্য আপনারা এখানে ট্রেডের জন্য নিতে পারেন। আর এরপরে যদি আপনি কোন স্টক নিতে চান বা আপনার হাতে থাকা স্টকটা কোনটা নিলে, যেমন অনেকের পোর্টফোলিওতে অনেক স্টক থাকে, তো আপনি তো সবগুলা একই সমানভাবে একই সময়ে মুভ দিবে না এবং একই পার্সেন্টেজ মুভ দিবে না। তো সেক্ষেত্রে আপনি কোন শেয়ারটা এই আগামী সপ্তাহের মাঝখানে যে 2-3 দিন যে মার্কেট আপ মুভ দিবে, এই আপ মুভে আপনি কোন শেয়ারটাতে ইনভেস্ট করতে চান যদি সেটা জানতে চান, অথবা আপনি কোন শেয়ারটাতে নতুন করে 2-3 এর জন্য ইনভেস্ট করতে চান, যদি এটা জানতে চান সেক্ষেত্রে এখানে স্ক্রিনে আপনারা নিচে দেখেন স্ক্রল হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার, ঠিক আছে। এখানে সোশ্যাল মিডিয়ার যেই ওপেন প্ল্যাটফর্ম, এখানে আমি কোনো স্টক নিয়ে এভাবে সরাসরি কোনো মতামত দিতে চাই না, ঠিক আছে। তো এটা যারা ইন্টারেস্টেড তারা আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যে বেশ কয়েকজন সদস্য আছে, তারা আজকে অনেক দিন যাবৎ, কেউ 2 বছর 3 বছর যাবৎ আমাকে ফলো করে। আমি তাদেরকে সবসময় আমার সাধ্য অনুযায়ী তাদেরকে গাইড করার চেষ্টা করি। সেখানে যারা লসে ছিল তাদের অনেকেই এখন ধীরে ধীরে প্রফিটে আসতেছে। তো আপনারা যখন হোয়াটসঅ্যাপ ওই গ্রুপে অ্যাড হবেন তখন আপনারাও জানতে পারবেন তাদের এর বর্তমান পারফরমেন্সটা কেমন। তো এটা হচ্ছে আমার ডিএসইএক্স ইন্ডেক্সের এবং আজকের লাইভের একটা সার্বিক আলোচনা। আর যে সমস্ত স্টকগুলা গেইনার, তো এই গেইনারের স্টকগুলোর বেশিরভাগ আমি আমার পূর্বের সপ্তাহের আলোচনাগুলোতে আমি বলে দিয়েছি, সেজন্য আমি আজকে আবার নতুন করে কোনো অ্যানালাইসিস দিতে চাচ্ছি না এবং সময়টা লম্বা করতে চাচ্ছি না। একই সাথে এই গেইনারের যে লিস্টে আছে গত সপ্তাহের বেশিরভাগ সময় ফাইন্যান্স এবং মিউচুয়াল ফান্ডের,
তো এগুলার অ্যানালাইসিস আমার যারা সদস্য আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা অনেকেই এটার সিগন্যালগুলো পেয়ে গেছে। কখন কোনটা বাই করতে হবে, কখন কোনটা সেল করতে হবে, তাদের এটা একটা ধারণা দেওয়া আছে এবং আগামীতেও তাদেরকে আমি প্রয়োজন অনুযায়ী সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে আমি আপডেট করে দিব। তো আপনারা ইন্টারেস্টেড থাকলে আপনারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। এই জন্য আপনাকে আমার এই স্ক্রলে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে হবে। আপনার পরিচয়, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে তখন আমি আপনাদেরকে ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নিব। তো আমি ফাইন্যান্সের বেশ কিছু শেয়ার ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা মেম্বার আছে তাদেরকে আমি কয়েকটা শেয়ার দিয়েছিলাম ফাইন্যান্সের এবং মিউচুয়াল ফান্ডের। যেহেতু এগুলা অল্প দাম, ফাইন্যান্সের শেয়ারগুলা ৳১, ৩০ পয়সা, ৪০ পয়সা, ২০ পয়সা, আর মিউচুয়াল ফান্ডগুলো প্রায় ৳২.৫, ৳৩ ভিতরে আছে। তো আমি তাদেরকে বলেছিলাম, তো তারা অনেকেই আমার অ্যানালিসিস অনুযায়ী তারা বাই করছে। তো আশা করি তারা ইতিমধ্যে প্রফিটে চলে আসছে ২০ পয়সা, ৩০ পয়সা করে। তো ইনশাল্লাহ আশা করতেছি তারা ভবিষ্যতে আরও ভালো গেইন করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা যদি আমার এই অ্যানালাইসিসকে আবার ভিডিও ক্লিপগুলো দেখতে চান, আরও স্পেসিফিক্যালি আমি এগুলোকে এডিট করে EFX নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং এখানে আপনারা পেজে গেলে যে অ্যাকশন বাটন আছে সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। সেখানে আবার এই অ্যানালিসিসটাকে আরও এডিট করে আরও সুন্দরভাবে ওখানে উপস্থাপন করা হবে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের আমার যেই ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা এই অ্যানালাইসিসটা দেখে নিতে পারেন ভিডিওটা। এছাড়া ওইখানে আরও অনেকগুলো ১০০-র উপরে কোম্পানির চার্ট অ্যানালাইসিস দেওয়া আছে। আপনি আপনার প্রয়োজন মতো যে স্টকটা সেখানে দেওয়া আছে সেটার অ্যানালাইসিসটা আপনি সেখানে নিতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আমার এই অ্যানালাইসিস আপনাদের উপকারে আসে ট্রেড করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিবেন এবং একই সাথে আপনার পরিচিত আরও অন্যান্য যারা বিনিয়োগকারী আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার কথা হবে নতুন ভিডিওতে নতুন আলোচনায়। আল্লাহ হাফেজ।